রোজাদারদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করেছেন। আমরা অনেকেই জানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নির্মাণ করবেন, জান্নাত নির্মাণ করবেন না, জান্নাত নির্মাণ করেছেন। শুধু এখন জান্নাতি মানুষদের জন্য ওই জান্নাতগুলো বারবার সুসজ্জিত করা হচ্ছে, সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে। বিশেষ করে রমজানের রোজা যারা প্রতিপালন করবে, রোজার হক যারা আদায় করবে, রমজানের একনিষ্ঠতা নিয়ে যারা রমজানকে সম্মান দেখাবে, ইজ্জত দেখাবে, এই মানুষগুলোর জন্য পুরো বছর ধরে ওই জান্নাতগুলো সুসজ্জিত করা হয়। রোজাদারদের জন্য কি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো পুরস্কার রেখেছেন, একটা একটা করে আমি আপনাদেরকে বলবো। চমৎকার একটি ঘটনা প্রিয় ভাইরা, একটা দুইটা পুরস্কার নয়, শত শত পুরস্কার রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি করে রেখে দিয়েছেন। এক নম্বরের পুরস্কার হচ্ছে রোজাদারের প্রতিদান আল্লাহ নিজে হাতেই দিবেন। কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, প্রধান শিক্ষক, এরপরে প্রিন্সিপাল সাহেব, সুপারিনটেন্ডেন্ট যদি নিজে হাতে কোনো ছাত্রের পুরস্কৃত করে, নিজে হাতে যদি পুরস্কার বিতরণ করে, ওই ছাত্রটা যেমন আনন্দিত হয়ে যায়, রোজাদারের পুরস্কার অন্য কারো হাতে নয়, আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতেই দিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের বর্ণনায় 5927 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্য, শুধু রোজাদারেরা ব্যতীত রোজাদারেরা আমার জন্য কাজ করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি নিজেই তাদের পুরস্কার দিব, তাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ রব্বুল আলামিন নিজেই রোজাদারদেরকে পুরস্কৃত করবেন। প্রিয় ভাইয়েরা, দুই নম্বরে হলো রোজাদারের জন্য জান্নাতে স্পেশাল গেট থাকবে। আমরা জানি জান্নাত 8টা, জান্নাত 8টি নয়, জান্নাত একটি, কিন্তু দরজা হচ্ছে 8টি। এই 8টি দরজার ভিতরে একটি দরজা হলো জান্নাতুর রাইয়ান। ওই রাইহান নামক গেট দিয়া, দরজা দিয়া অন্য কেউ প্রবেশ করার অনুমতি পাবে না। হুমড়ি খেয়ে পড়বে ওই গেট দিয়ে মানুষগুলো জান্নাতের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু পারমিশন দেওয়া হবে না। সহিহ বুখারী শরীফের বর্ণনায় 1896 নম্বর হাদিস, রোজাদারের জন্য জান্নাতে স্পেশাল গেট আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি প্রবেশদ্বার রয়েছে যার নাম হলো রাইয়ান। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করতে থাকবে নদীর স্রোতের মতো। যারা রমজানের রোজা রেখেছে, সালাত আদায় করেছে, চগলখুরি করে নাই, গীবত করে নাই, মিথ্যা কথা বলে নাই, ইফতারি ঠিক মতো করেছে, টাইমলি করেছে, চাহারি খেয়েছে, রান্না করেছে, প্রিয় ভাইরা, তাদের জন্য স্পেশালি জান্নাতের গেট। তারা ছাড়া, রোজাদার ছাড়া, সিয়াম প্রতিপালন করা ছাড়া ওই জান্নাত দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করার ক্ষমতা রাখে না, এখতিয়ার রাখে না, যোগ্যতা রাখে না। আল্লাহ রব্বুল আলামিন রোজাদার ব্যতীত ওই গেট দিয়ে অন্য কাউরে প্রবেশ করার অনুমতি রাখেন নাই। সিয়াম প্রতিপালনকারীরা এই গেট দিয়ে প্রবেশ করবে। যখন সিয়াম পালনকারীরা ওই গেট দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ওই দরজাটা ওই সময় লক করে দেওয়া হবে, তালাবদ্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। রোজাদার ব্যতীত অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পাবে না। প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে হলো রোজাদারের মুখের দুর্গন্ধ মিস্ক আম্বারের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। সুনানে নাসাঈ 2213 নম্বর হাদিস, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক আম্বরের চাইতে বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, উত্তম পালনকারীর, সিয়াম পালনকারীর, রোজা প্রতিপালনকারীর, রমজানের রোজা সাধনাকারীর জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের মুখের দুর্গন্ধটা
আল্লাহর কাছে মেস্কের আম্বারের চাইতো সুগন্ধি থেকে বেশি পছন্দনীয়। সারাদিন ক্লান্ত শ্লান্ত শরীর খালি পেটে মুখের দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়, ওই বান্দাগুলোর মুখের দুর্গন্ধ আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন। সিয়াম সাধনাকারী বান্দাদের জন্য স্পেশাল কতগুলো আল্লাহ পাক পুরস্কার করে রেখেছে, পুরস্কারের ব্যবস্থা করেছেন। প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে রোজাদারের 2টি আনন্দের মহত্ব আছে। 1 নম্বর আনন্দর মহত্ব হচ্ছে সহিহ মুসলিম শরীফের বর্ণনা। রোজাদারদের জন্য 2টি আনন্দময় মহত্ব রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দ রয়েছে। একটি হলো যখন সে ইফতার করে, হরেক রকমের ইফতার, হরেক রকমের আইটেম নিয়ে যখন আজানের পূর্ব মুহূর্তে বসে যায়, একজন আর ভয় কলিজার মধ্যে পর্দা পয়দা হয়ে যায়, দ্বিতীয়ত কারো ভয় কলিজার মধ্যে থাকে না। খেজুর আছে, এরপরে ছোলা আছে, এরপরে পেঁয়াজও আছে, বেগুনি আছে, জিলাপি আছে, শরবত আছে, হরেক রকমের খাবার মিষ্টান্ন আছে। ডানে বামে কত খাবার, কত মানুষ আছে, কাউরে দিকে খেয়াল নাই। রব্বে কারিমের পক্ষ থেকে কখন অনুমতি আসবে এই দিকে প্রত্যেকটা রোজাদারের খেয়াল। এই জন্য যে রবের অনুমতি ছাড়া আমরা ইফতার করি না, যেই রবের অনুমতি ছাড়া আমরা খানা খাই না, ওই রব্বে কারিম বলছেন হতাশার কারণ নাই, বান্দা তোর রোজা প্রতিপালন করার জন্য তোর পুরস্কার অন্য কাউরে দিয়ে দিব না, তোর পুরস্কারটা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতে দিয়ে তোমাদের কলিজাটা ঠান্ডা করে দিব, পুরস্কৃত করব। কত সৌভাগ্যবান বান্দা, আকাশের নিচে জমিনের উপরে সিয়াম প্রতিপালন করা বান্দাগুলো কত সৌভাগ্যবান, আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতেই তাদেরকে পুরস্কৃত করবে। রোজাদারের খুশি হলো 1 নম্বরে যখন ইফতারি সামনে নিয়ে বসবে, অপরটি হলো যখন সে মহান আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করবে, তখন সে আনন্দিত হয়ে যাবে। রোজাদারের সাথে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি নিজে সাক্ষাৎ করবেন আর বলবেন, ও রোজাদার বান্দা বান্দিরা, তোমরা আমাকে না দেখে, রাসূলকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, পৃথিবীর কারো ভয়ে নয়, তোমরা সিয়াম সাধনা করেছো, সাহারি খেয়েছো, সারাটা দিন ইচ্ছা করলে তোমরা মানুষের চোখের আড়ালে থেকে তোমরা খানা খাইতে পারতে, দরজা বন্ধ করে খাইতে পারতে, কিন্তু খাও নাই। শুধু আমার ভয়ে, আমার অনুমতি ছাড়া তোমরা ওই জান্নাতের আশায় যেহেতু রোজা রেখেছো, সেহেতু তোমাদেরকে নিজে হাতেই আমি পুরস্কৃত করব। রোজাদারের জন্য 5 নাম্বার পুরস্কার হচ্ছে রোজাদার শয়তানের আক্রমণ থেকে নিরাপদ হয়ে যায়। সহিহ বুখারী শরীফের বর্ণনা, 1904 নাম্বার হাদিস। রোজাদার শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা সব ধরনের অশ্লীল মন্দ কাজের ঢাল স্বরূপ। যতগুলো খারাপ কাজ আছে, অশ্লীলতা আছে, বায়াপনা আছে, জেনা ব্যভিচার মিথ্যা গীবত, যতগুলো পৃথিবীতে অন্যায় আছে, জুলুম আছে, যতগুলো পাপের রাস্তা আছে, সব পাপের রাস্তাগুলো একজন সিয়াম সাধনাকারী, রোজা প্রতিপালনকারী রোজায় তার সকল রকম অন্যায় জুলুম পাপাচার থেকে দূরে রাখতে পারে, তাকে সব সময়ের জন্য নিরাপদ রাখতে পারে। মন চাইলো আপনি অপরাধ করবেন, মন চাচ্ছে আপনি পাপের মধ্যে জড়িয়ে পড়বেন, কিন্তু একজন রোজাদার সিয়াম প্রতিপালনকারী মানুষটার মানসিকতা তার চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কারো সাথে ঝগড়া করতে চায় না, কারো অন্যায় করতে চায় না। সে চিন্তা করে, আমি তো সিয়াম পালনকারী একজন ব্যক্তি, আমি সাহারি খেয়েছি, আমি আল্লাহর ভয়ে রোজা প্রতিপালন করছি, আমার দ্বারা কোনো অন্যায় জুলুম হলে রোজা নষ্ট হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য সে সব সময়ের জন্য এই চিন্তায় ফিকিরের মধ্যে থাকে। প্রিয় ভাইয়েরা, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়,
শয়তানদেরকে বেড়ি পরিহিত করা হয়েছে, হ্যান্ডকাপ পরানো হয়েছে। আল্লাহর কত বড় নিয়ামত, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। মালিক চান জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, এরপরে শয়তানকে আবদ্ধ করেছি, শৃঙ্খলিত করেছি। এই সুযোগে আমার গুনাহগার বান্দাগুলো রমজান মাসে আমারে সেজদা দিবে, তারাবির সালাত আদায় করবে, ইফতারি করবে, সাহারি করবে, রমজানের রোজাগুলো হক আদায় করে পালন করে আমার বান্দাগুলো জীবনের গুনাহগুলো মাফ করে নিয়ে জান্নাতুর রায়্যান দিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ আমাদের কত ভালোবাসে, তিনি রহমানের রহিম, তিনি রাজ্জাক, তিনি সত্তার, তিনি মালিক, তিনি খালিক। তিনি বান্দাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, সব সময় চান আমার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাক, শয়তান যাতে ডিস্টার্ব করতে না পারে। প্রতিটা বান্দাকেই আমি জান্নাতের ভিতরে দিয়ে দিই। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে রোজাদারের জন্য 6 নম্বরের পুরস্কার হচ্ছে, রোজাদারের জন্য সুপারিশকারী, রোজা স্বয়ং রোজাদারের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে রোজা দাঁড়িয়ে যাবে, বলবে মালিক তোমাকে ভয় করে সারাটা দিন না খেয়েছিল, পানির মধ্যে ডুব দিয়ে বিস্কিট খাইতে পারত, খাবার খেতে পারত, খেজুর খাইতে পারত, দরজা বন্ধ করে দিয়ে জানালা বন্ধ করে দিয়ে সে খানা খাইতে পারত, কিন্তু তোমার ভয়ে সারাটা দিন সে উপোস ছিল, না খেয়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল হারাম বেঁচে চলেছে, সত্য কথা বলেছে, মানুষকে ঠকাই নাই, চুগলখড়ি করে নাই, ওজনে কম দেয় নাই, মানুষের উপরে জুলুম করে নাই, ঝগড়া করে নাই, বরঞ্চ যেখানে ঝগড়া বিশৃঙ্খলা ছিল সেখান থেকে নিরাপদে তোমার ভয়ে জান্নাত পাওয়ার আশায় এই বান্দাগুলো কারো সাথেই কখনো ডিস্টার্ব করে নাই। আল্লাহ এই বান্দাগুলোরে যতক্ষণ জান্নাতে দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি যাব না। রোজা জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করবে। কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন রমজান মাসে, এই কোরআন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কিয়ামতের দিন রোজা স্বয়ং রোজাদারের জন্য সুপারিশের সর্বোত্তম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সিয়াম করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বলবেন না ও বান্দা জান্নাতে ঢোক, ততক্ষণ পর্যন্ত সিয়াম আর কোরআন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেই থাকবেন, তর্ক করতেই থাকবেন। মালিক যতক্ষণ দিবেন না ততক্ষণ আমরা এখান থেকে যাব না। সিয়াম বলবে, হে আবার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআনুল কারীম বলবে, আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, সকালে তেলাওয়াত করেছে, দুপুরবেলা তেলাওয়াত করেছে, গভীর রাত পর্যন্ত আমি কোরআনকে পড়েছে, বুঝেছে, ব্যাখ্যা পড়েছে, তাফসীর পড়েছে, আমাকে জানার চেষ্টা করেছে, সুতরাং তার ব্যাপারে আমি আমার সুপারিশ গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএবেদের উভয়ের সুপারিশ আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়ে সিয়াম সাধনাকারী বান্দাকে জান্নাতুর রায়্যান দিয়া চিরস্থায়ী জান্নাতের ভিতরে তাদেরকে জায়গা করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন শুধু সিয়াম সাধনাকারীর জন্য এই পুরস্কারগুলো রেখেছেন। এই পুরস্কারগুলো সিয়াম সাধনা না করলে, রোজা প্রতিপালন না করলে অন্য কোনো বান্দা এই পুরস্কারগুলো পাবে না।